উম, আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন। আজকে আমি একটা খিচুড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি আজকে হালকা সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। তো এর জন্য আমি কিছু বাটা মশলা ইউজ করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। মশলাটা ভালোভাবে ভেজে আমি সবজির সঙ্গে ভালোভাবে কষিয়ে নিলাম। এরপরে আমি চলে যাব মূল রান্নাতে। এটা করার জন্য আমি আগে থেকে কিছু চাল এবং ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এখন আমি মশলা এবং সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে মেশানোর পরে মেশাতে হবে। এটা 5 থেকে 7 মিনিট পর্যন্ত আমি ভালোভাবে নেড়ে এটাকে মিশিয়ে নেব এবং তারপরে আমি কিছু গরম পানি অ্যাড করে দিব এর সঙ্গে। তো দেখুন আমার চালটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবং আমি এটাকে এখন গরম পানি অ্যাড করে দিয়েছি এবং আমি এটাকে রাইস কুকারে কিছুক্ষণের জন্য রান্না করব। তো আমি এটাকে রাইস কুকার দিয়ে সুইচটা অন করে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি আমার খিচুড়িটা প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন খিচুড়িটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন অবশিষ্ট কিছু পানি আছে এর ভিতরে। এটাকে আর আলাদা করে মানে সুইচ অন করে দেওয়ার কিছু নেই। এটাকে আমি সম্পূর্ণভাবে সুইচ অফ করেই রেখে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে আর 2 মিনিট রাখলেই আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গিয়েছে।